পদ্মপুকুরের দিকে নজর রাখতে হচ্ছে স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড। পদ্মপুকুরের ছবিটা দিনভর আপনাদের দেখাচ্ছিলাম। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, কলার ধরে টানতে টানতে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে বিক্ষোভকারীদের। এই মুহূর্তে পদ্মপুকুরের ছবি। পদ্মপুকুরে ব্যাপক উত্তেজনা। স্বাস্থ্য ভবন অভিযানের আগেই বাধা আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ, লাঠি উঁচিয়ে তেড়ে গেল পুলিশ। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ভবনের অভিযানে যারা আসছিলেন তাদেরকে যেভাবে টানতে টানতে গ্রেপ্তার করা হয়, আটক করা হয়, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। শুধু পদ্মপুকুর নয়, পদ্মপুকুরের পাশাপাশি আমরা ভাঙড়ের ছবি দেখাচ্ছি। ভাঙড়ের ছবি দেখতে পাচ্ছেন, দুই ছবি রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। গোটা বাংলার মানুষ যারা আন্দোলন করতে নামছেন তাদেরকে এইভাবেই আটক করা হচ্ছে, এইভাবেই বাধা দেওয়া হচ্ছে। গোটা বাংলার পুলিশ, কলকাতা পুলিশ এই কাজটা করে আসছে। এই মুহূর্তে সেই অভিযোগ উঠে আসছে। কিন্তু এই বাংলায়, এই গোটা বাংলা জুড়ে অলিতে গলিতে যখন গুলি চলে, যখন অভয়াকে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়, তথ্য প্রমাণ লোপাট হয়ে যায়, যখন রাজ্যের শাসক দলের নেতাও গুলি খান, তখন এই রাজ্যের পুলিশ কোথায় থাকে? এই প্রশ্নটা গোটা বাংলার মানুষের। টপ গিয়ারে গোটা বাংলার পুলিশ বিক্ষোভকারীদের আটকাতে রাস্তায় নেমে পড়ছেন, কিন্তু মানুষের স্বার্থ সুরক্ষিত করতে বাংলার পুলিশ কতটা সক্রিয়, এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবে। এই মুহূর্তে দেখুন সেই ছবি। স্বাস্থ্য ভবন যাব এই কর্মসূচি নিয়েছিলাম বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে, কিন্তু প্রশাসন সর্বোচ্চ এলাকার এই সাংগঠনিকভাবে আমরা যাব এখান থেকে। বাসগুলো যেমন আসতে দেয়নি এবং কিছু বাস এসছে, সেগুলো নিয়ে আমরা যাব, সর্বোচ্চ তারা আটকানোর চেষ্টা করছে। এর প্রতি মির্জা হাসান সহ আরও অনেকের অ্যারেস্ট করা হয়েছে। আমরা তারই প্রতিবাদে আজকে এই অবরোধ করছি। যতক্ষণ পর্যন্ত সমস্ত আন্দোলনকারীদের মুক্তি না দিচ্ছে এই অবরোধ কর্মসূচি আমাদের চলবে। এরপরে আরও ভয়ঙ্কর অশান্তির দিকে যাবে যদি সরকার এভাবে একটা গণ আন্দোলনের ওপরে যদি অত্যাচার নামিয়ে আনে, দমনপীড়ন নামিয়ে আনে, তার প্রতিবাদে আমাদের সংগ্রাম লড়াই চলবে। এখানে পুলিশ বলপূর্বকভাবে আমরা একটা অধিকার নিয়ে লড়াই করতে যাচ্ছি। আর্যিকর ইস্যুতে স্বাস্থ্য ভবন যাওয়ার কথা, পুলিশ নানান জায়গায় আমাদেরকে হেনস্থা করছে, গাড়ি আটকাচ্ছে, বল প্রয়োগ করছে, বাড়ি থেকে পুলিশকে গিয়ে আমাদের কমরেডদের তুলে নিয়ে যাচ্ছে। এটা পুলিশই রাজ চলছে এবং পুরো রাজ্যটাকে একেবারে স্বৈরাচারের অবস্থা নিয়ে আসছে। একদম প্রশাসনের দালালি করে যাচ্ছে। স্বাস্থ্য ভবন অভিযান ছিল, এখানে প্রশাসন আমাদের গাড়ি আটকে দিচ্ছে এবং যে গাড়িগুলো বলেছিলাম প্রত্যেক গাড়িকে ফোন করে বারণ করে দিচ্ছে যে এলাকায় যাতে গাড়ি না ঢুকতে পারে, তার জন্য আমরা রাস্তায় নেমেছি। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। পদ্মপুকুর এবং ভাঙড়ে যারা বিক্ষোভ করতে আসছিলেন তাদের আটকে দেওয়া হয়। তারা বলছেন যে নৈরাজ্য চলছে বাংলায়, যেভাবে তাদেরকে আটক করা হচ্ছে, যেভাবে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, এই ছবি গোটা বাংলার মানুষ দেখছেন। শুধুমাত্র আন্দোলন করার জন্য যেভাবে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে, কলার ধরে গাড়িতে তুলে নেওয়া হচ্ছে, প্রিজন ভ্যানে তুলে নেওয়া হচ্ছে। কেন? বিক্ষোভ থামাতে এত টপ গিয়ারে এত সক্রিয় পুলিশ, কিন্তু বাংলায় ক্রাইম রেট, বাংলায় অপরাধ কমাতে সক্রিয় কি আদৌ পুলিশ? এই প্রশ্নটা গোটা বাংলার মানুষের প্রশ্ন, সেই প্রশ্নই উঠে আসছে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, পদ্মপুকুরের ছবি, ভাঙড়ের ছবি। দেখুন সেই ছবি দেখুন, পুলিশ কিভাবে আটকাচ্ছে সেই ছবিটা দেখুন। যারা সাধারণ মানুষ আন্দোলন করতে আসছিলেন তাদেরকে পুলিশ আটকাতে তৎপর। টপ গিয়ার, সেই টপ গিয়ারে কাজ করছে। বাস আটকে দিচ্ছে, গাড়ি আটকে দিচ্ছে, হেলমেট পরে লাঠি নিয়ে তারা রাস্তায় নেমে পড়ছে। কিন্তু বাংলায় যখন চুরি হয়, ডাকাতি হয়, ধর্ষণ হয়, গুলি চলে, তখন এই পুলিশ কোথায় থাকে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।